একটা হচ্ছে দোয়ারিকা, একটা হচ্ছে শিকারপুর। তো শিকারপুর কোনটা আর দোয়ারিকা কোনটা এটা আমি গোলমাল পাকাই ফেলাই। এই হলো সেই দোকান, ম্যাজিক চা। ওয়েলকাম টু বরিশাল। হ্যাঁ, বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পরে আরো বেশি জ্যাম হয়েছে এখানে। চলে আসলাম সরকারি হাতেমালি কলেজ চৌমাথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তবে আজকে কিন্তু রাইড শেয়ারিং ভিডিও না, আজকের ভিডিওটা হচ্ছে আমি ঢাকা থেকে আমার গ্রামের বাড়ি বরিশালে যাচ্ছি। আর এখন ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে আমার মাইক্রোফোনটা লুজ হয়েছিল কানেক্ট, এই কারণে আমি যা কথা বলছি কোনো কিছুই রেকর্ড হয় নাই। সেই জন্য এখন আমাকে ভয়েস ওভার করে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা লাগতেছে। তো যাই হোক, আমি অলরেডি মাওয়া রোড পার হয়ে চলে আসছি ঢাকা বরিশাল হাইওয়েতে। এখন ভিডিওটা স্টার্ট করলাম, আর যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা হবে। তো চলেন। আসলে অনেকদিন পরে গ্রামের বাড়িতে যাচ্ছি, আর এই সিজনটাতে গ্রামের বাড়িতে ভালোই লাগে দেখতে আর থাকতেও, কারণ শীতকাল চলে আসছে। গ্রামের দিকে তো অলরেডি ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, কিন্তু আমরা ঢাকায় তো কোনো কিছুই টের পাই না। বর্তমানে বরিশালের এই হাইওয়েটা অনেক ব্যস্ততম একটা হাইওয়ে, কারণ পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার জন্য সবাই এই রোডটাই ব্যবহার করে। আর এই রোডটা দিয়ে যাওয়া সহজ, সেই কারণে এটা অনেক ব্যস্ততম একটা রুট হয়ে গেছে। এখন দুপুর টাইম, সেই জন্য রাস্তায় গাড়ি একটু কম, কিন্তু প্রচুর পরিমাণের গাড়ি থাকে এই রোডে ভাই, যা বলার মতন না। যারা এই রোড দিয়ে গেছেন তারা অবশ্যই জানেন। আর এই যে আমার সামনে আসতেছে সাকুরা পরিবহন, তো এদের রাজত্ব এই রোডে প্রচুর পরিমাণের ভাই। একটার পর একটা গাড়ি এদের থাকবেই, আর এদের টান কিভাবে যে বাউলি দিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। আপনার পিছনে আইসা আপনাকে হর্ন দিবে, তারপরে আইসা আপনার থেকে সাইড নিয়ে নেবে। দেখেন, বলতে বলতে আরেকটা চলে গেল। আপনাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম মস্তাপুর। বরিশাল থেকে যত গাড়ি ছেড়ে আসে এই স্থানে আইসাই সর্বশেষ বিরতিটা দেয়। আর এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটাই ঢাকা এবং বরিশালকে ভাগ করে দিছে। এটার এপার হলো আমি এখন বর্তমানে বরিশালের সাইডে, আমার পিছনে ঢাকা বিভাগ। এই ব্রিজটাই ঢাকা এবং বরিশাল বিভাগকে আলাদা করছে। এই মস্তাপুর পার হওয়ার পরে এখান থেকে এই জায়গাটা দেখেন, রাস্তাটা অবশ্য বড় করতেছে। ওই পাশে করছে কতটুকু বড়, প্রায় 2 ফুটের মতো ওই পাশে বড় করছে, আর এই পাশেও 2 ফুটের মতো বড় করবে। এখান থেকে এই রাস্তাটা অনেক সুন্দর, অনেক। আর রাস্তাটা চওড়া অনেকখানি, আর সূর্যটা পুরা পশ্চিম আকাশে চলে গেছে। বরিশালের কিং আবার চলে আসছে। তার বাম পাশে অটোটা ছিল, সেটাকে সে ওভারটেক করছে, মানে যাওয়ার সুযোগ দেয় না। আমারও কিন্তু বাম পাশে ভাঙা ছিল, তো আমি কাটাইয়া চলে আসছি। তো এরা আসলে এই রোডে এইভাবেই বাস চালায়। ওয়েলকাম টু গৌর নদী। এইখান থেকে বরিশালের দূরত্ব প্রায় 30 কিলোমিটারের মতো। বাটাজর বাজার অলরেডি জাম লাগাই দিছে। এই বাজারে যদি একটা গাড়ি দাঁড়াইয়া যায় তাইলেই মনে করেন যে পুরা বাজারটা জ্যাম হয়ে যায়। ইস, দেখেন কত সুন্দর একটা খেলার মাঠ, অথচ খেলার মানুষ নেই। আর এই মাঠটা যদি ঢাকা শহরে পাইতো তাহলে কি অবস্থা করতো বোঝেন। ওয়েলকাম টু দোয়ারিকা শিকারপুর। তবে এই দুইটা ব্রিজের কোনটা দোয়ারিকা কোনটা শিকারপুর আমি কিন্তু এখনো জানি না। উলট পালট করে ফেলা। এখানে পরপর 2টা ব্রিজ আছে, এই যেমন এই একটা, আর এরপরে আছে আরেকটা একটু সামনে গেলেই। তো এটা একটা হচ্ছে দোয়ারিকা, একটা হচ্ছে শিকারপুর। তো শিকারপুর কোনটা আর দোয়ারিকা কোনটা এটা আমি গোলমাল পাকাই ফেলাই, এখনো জানি না ঠিক মতো। এই যে দেখেন আরেকটা চলে আসছে। ওইটা তো ছিল সন্ধ্যা নদীর উপরে। দেখি এটা কি নদীর, এখানে সাইনবোর্ডে তো লেখা থাকে। এটা তো কিছু লেখা নাই, ওই জায়গায় লেখা মুছে গেছে। এই ব্রিজগুলো অনেক পুরনো ব্রিজ, অনেক। বাইকের টোল নেয় নাই 2টা ব্রিজে, আমি আমার কাছ থেকে নেয় নাই। আগে নিত, এর আগের বার যখন আসছিলাম তখনও নিছে, আজকে নেয় নাই। ওয়েলকাম টু বরিশাল রহমতপুর এয়ারপোর্ট। তো বরিশালের একটি এয়ারপোর্ট, সেটা এইখানে অবস্থিত। আমার পিছনে যে রাস্তাটা দেখছেন ওইটা দিয়ে চলে যায়, আর আমার হাতের বাম পাশে এই দিকটাতে হলো গিয়া এয়ারপোর্টের রানওয়ে। তো সামনে গেলে রানওয়েটা পুরোই দেখা যায়। আগে তো এখানে দেয়াল দেওয়া ছিল না, কিন্তু এখন দেয়াল দেওয়া এটাকে
অনেক উঁচু করে দিছে। তবে এখন বিমান আসে কিনা আমি জানি না, তবে আমার একটা সময় ইচ্ছা ছিল, সবারই ইচ্ছা থাকে বিমানে ওঠার। আমি আজ পর্যন্ত বিমানে উঠতে পারি নাই, আর ভাবছিলাম হয়তো এই বরিশালেই আসবো বিমানে চড়ে, তো আসা হয় নাই। যদি কোনোদিন ভাগ্যে থাকে তাহলে উঠতে পারবো। আর এখন বরিশালে অনেক ভালো ভালো বাস চালু হয়েছে, যেগুলোর মাধ্যমে এখন বিমানের ফিল নেওয়া যায়। সেই কারণে এখন বিমান হয়তো বন্ধ হয়ে যেতে পারে, আমি শিওর না। এই যে চলে আসছি সেই বিখ্যাত একটি দোকান। চা খাবা তানি না? চা খাবা? এই হলো সেই দোকান, ম্যাজিক চা। এটা বরিশালের মধ্যে অন্যতম একটা নাম করা চায়ের দোকান। এখানে একটা চাল ভাজা আছে না, চাল ভাজা, রসুন, আর সাথে আরেকটা জানে কি দেয়, আর একটা নাড়ু দেয়। মানে এত পরিমাণ টেস্ট যা বলার মতো না। তবে সবাই ম্যাজিক চার কথা বলে, এখানে আমি ম্যাজিক চা খাইছি। খাওয়ার পরে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো গিয়া আমি চায়ের দামে শরবত খাইছি, সোজা কথা। ওয়েলকাম টু বরিশাল, আমাদের প্রাণের শহর বরিশাল। যার শহর তার কাছে এই প্রাণের শহর। এইখান থেকে দেখবেন কি অবস্থা। এটার নাম হলো গিয়া নতুল্লাবাদ বাস স্ট্যান্ড। বরিশালের মধ্যে সব থেকে দূরপাল্লার যত গাড়ি ছাড়ে সব এইখান থেকেই ছাড়ে। আর এইখানটাতে কি পরিমাণ যে এখন জ্যাম, মানে ঢাকা শহর চলে আসে চলে করা। এখানে স্ট্যান্ড থেকে গাড়ি বের হয়, স্ট্যান্ডে গাড়ি ঢুকে, আবার বাম দিকে একটা রাস্তা আছে যেটা দিয়ে বরিশাল লঞ্চ ঘাটে যাওয়া যায়। তো সব কিছু মিলাই এইখানটাতে এখন প্রচুর পরিমাণে জ্যাম হয়। আর বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পরে আরও বেশি জ্যাম হয়েছে এখানে। এর আগে এত কিন্তু জ্যাম ছিল না, হয়তো দুই একটা দেড়টা, কিন্তু দাঁড়াইতেও হইতো না, এভাবে টানের উপরে চলে যাইতো সবাই। কিন্তু এখন এই যে এদিকে চলে গেছে, আর এই পাশে হলো গিয়া নতুল্লা বাস। এই যে এই পাশে নতুল্লা বাস টার্মিনাল। ফাইনালি ভিউয়ার্স চলে আসলাম সরকারি হাতেম আলী কলেজ চৌমাথা, বরিশালের মধ্যে অন্যতম সুন্দর একটা প্লেস। এই যে আমার ডান পাশে একটা লেক আছে, এই লেকটার সাইডে প্রচুর পরিমাণের স্ট্রিট ফুডের দোকান আছে। তো এইখানটাতে আর ওই পাশে একটা পার্কও আছে, এই জন্য এইখানটাতে প্রচুর পরিমাণের লোকজন হয়। আর এখানেও জ্যাম। এদিকে গেলে বরিশালের মেইন শহরের মধ্যে চলে যাওয়া যায়। আর আমি যেহেতু এদিক দিয়ে যাব, তো ডান দিক দিয়ে চলে যাবো আমি। আগে এইখানে কিছু কিনতে হবে, বাইকটার আগে এই পাশে রাখি, নাহলে এই পাশে রাখতে সমস্যা হয়। কিছু ফল কিনলাম, কিনে এখন চলে যাচ্ছি। আর যেহেতু দিন ছোট এখন, সেই কারণে 5:30, মানে 5:35 বাজে অলরেডি, এর মধ্যে অন্ধকার হয়ে গেছে। তো আর তো কিছু দেখার নাই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।